গুড মর্নিং শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ অনেকদিন পর তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি খ্রিস্ট ধর্ম ক্লাস নিব, নবম শ্রেণীর। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই উপস্থিত থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। তোমাদের পাঠ্য বই সামনে রাখো। তোমার বইয়ে পঞ্চম অধ্যায় বের করো। সেই পঞ্চম অধ্যায় কি আছে? স্বাধীনতা ও বাধ্যতা। এই বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। আর তোমাদের ভাবে বিশেষভাবে বলে রাখছি, তোমাদের সামনে যে পরীক্ষা আছে, অর্ধবার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষায় তোমাদের ধর্ম বইয়ে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ভালো করে পড়বে। এই পর্যন্ত পরীক্ষা করা থাকবে। আর প্রত্যেক অধ্যায় থেকে 2টি করে সৃজনশীল থাকবে। মোট 11টি সৃজনশীল থাকবে, 7টি লিখবে। আর বহু নির্বাচন তো তোমাদের জানোই, 30 থাকবে, 30টি তোমাদের টিক দিতে হবে। তাহলে তোমরা প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, কেমন? আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়টা আলোচনা করি। স্বাধীনতা ও বাধ্যতা। শিখন ফল, বাধ্যতার গুরুত্ব বুঝতে পারবে। আমরা আজকে বাধ্যতা নিয়ে বিশেষ আলোচনা করব। যিশু ও তার বাধ্যতা এবং কর্তৃপক্ষের প্রতি বাধ্যতা। বাধ্যতা একটি বিশেষ গুণ। অনেকে এই বাধ্যতাকে কোনো গুণ মনে করেন না। আসলে প্রভু যীশু খ্রিস্ট তার জীবন দিয়ে, তার আচরণ দিয়ে তিনি বুঝিয়ে গেছেন যে বাধ্যতা আমাদের জীবনে খুবই প্রয়োজন কিনা। আর প্রভু যীশু খ্রিস্ট আমরা জানি, উনি যখন 12 বছর বয়সে তার মা বাবার সঙ্গে জেরুসালেম মন্দিরে নিস্তাবাহ পালন করার জন্য গিয়েছিলেন। আর সেখানে তারা নিস্তাব পালন করার পর্ব শেষ হয়ে গেলে তার মা বাবা যখন বাড়ির দিকে রওনা হয়ে অনেক দূর চলে এসেছিলেন, কিন্তু যিশু তাদের সঙ্গে ছিলেন না। যিশু কোথায় ছিলেন? জেরুসালেম মন্দিরেই তাদের দীক্ষাগুরুদের, তার ধর্মগুরুদের সঙ্গে ঈশ্বরের বাণী শুনতেছিলেন। আর তার মা বাবা তাকে কোথাও খুঁজে পাননি, তাদের সঙ্গে নাই, আত্মীয় স্বজন কারোর কাছে না পেয়ে তার যিশুর মন্দিরে আবার ফিরে আসেন। এসে দেখে যিশু সেখানে বসে আছে ধর্মগুরুদের সঙ্গে। তখন যিশু মা কি বলেছিলেন? যে খোকা, তুমি কেন আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলে? আমি তোমার বাবা তোমাকে কত খুঁজছি, তুমি কেন আমাদের সঙ্গে বাড়ির দিকে রওনা দেওনি? তখন যিশু কি বলেছিল? যিশু বলেছিল, তোমরা কেন আমার খুঁজছো? তোমরা কি জানতে না আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে? তারপর যিশু কি করেছিলেন? তার মা বাবার সঙ্গে বাধ্য হয়ে তাদের বাড়ির দিকে ফিরে আসলেন। এবং এভাবে যিশু 30 বছর পর্যন্ত তার বাবা মার সঙ্গে ছিলেন এবং বাবা মা বাধ্য হয়ে তিনি সেখানে ছিলেন। তিনি ঈশ্বর পুত্র হয়েও তিনি তার পালক পিতা যোসেফের কাছে বাধ্য হয়ে ছিলেন এবং জন্মদাতা মা মারিয়ার সঙ্গে ছিলেন। তাদের শিক্ষা দীক্ষা আদর্শে তিনি বড় হচ্ছিলেন এবং তাদের প্রত্যেকটা কাজে তিনি বাধ্য ছিলেন। এবার বাধ্য হয়ে যিশু 30 বছর তিনি মা বাবার সঙ্গে ছিলেন। তারপর তিনি প্রকাশ কাজে চলে গিয়েছিলেন। তাহলে যিশুর জীবনটা আমরা দেখতে পাই যে বাধ্যতা আমাদের জীবনে অবশ্যই প্রয়োজন। একটু উদাহরণ দিলে তোমরা একটু বুঝতে পারবে বাধ্যতার গুরুত্ব কতখানি। জর্জ ওয়াশিংটন, তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এক সময়। এই মহান ব্যক্তি, তিনি তার বাবা মার বাধ্য ছিলেন। এই জর্জ ওয়াশিংটন যখন তার বয়স 15 বছর, তখন তিনি আটলান্টিক সাগর পাড়ি দিয়ে সেই একলব্য স্কুলে শিক্ষা লাভ করার জন্য যেতে চেয়েছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন। তিনি তার ব্যক্তিগত সমস্ত জিনিসপত্র তিনি তার লোকদের জাহাজে উঠাতে বললেন। তিনি অনেক দূর সেই আটলান্টিক সাগর পার হয়ে শিক্ষার জন্য অনেক দূরে একলব্য বিদ্যালয়ে যাবেন। আর তার লোকবৃন্দরা তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেই জাহাজে তুললেন। আর সেই তখন তিনি সেই জর্জ ওয়াশিংটন সেই 15 বছর বয়সে মায়ের কাছে বিদায় নিতে আসলেন। কিন্তু তার মা কখনোই চাননি তার এই ছোট্ট ছেলে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে শিক্ষা লাভের জন্য অনেক দূরে যাক। এটা তিনি কখনো তার ইচ্ছা ছিল না। কিন্তু তার এই ইচ্ছা তিনি কখনো তার ছেলের উপরে বলেননি, তার ইচ্ছা কখনো বলেননি, বাধা দেননি ছেলেকে। আর ছেলে সে বিদায় নেওয়ার সময় তার মায়ের সামনে উপস্থিত হলো। আর মায়ের চোখের অশ্রু দেখে সে বুঝতে পেরেছিল তার মা চান না সে সমুদ্র পাড়ি দিয়ে অনেক দূরে চলে যায় এবং উচ্চশিক্ষা লাভের জন্য। আর সেটা বুঝতে পেরেছিল মায়ের চোখের জলে। তাই তিনি বলেছিলেন যে আমি সমুদ্র পাড়ি দিয়ে উচ্চশিক্ষা লাভের জন্য আমার মায়ের হৃদয় বিদীর্ণ করতে চাই না। তাই তিনি তখনই তার সিদ্ধান্ত বাতিল করেছিলেন। আর তার মা ছেলে মুহূর্তে এই কথা শুনে মা তাকে জড়িয়ে ধরে বলেছিল যে খোকা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জীবনে অনেক বড় একজন ব্যক্তি হও। আর আমরা দেখতে পাই জর্জ ওয়াশিংটন তিনি
সেই তার মানে তার দেশের শিক্ষকদের মাধ্যমে তিনি লেখাপড়া শিখে উচ্চ শিক্ষা লাভ করে একজন বিরল ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এবং তিনি এমন মহান ব্যক্তি হয়েছিলেন যে আমেরিকার তিনি একজন মহান প্রেসিডেন্ট হয়েছিলেন। আর ওনার মতো এত মহান প্রেসিডেন্ট, এত বড় প্রেসিডেন্ট আজ পর্যন্ত আমেরিকাতে কখনো আবির্ভূত হয়নি। তাহলে আমরা দেখতে পাই যে মায়ের আশীর্বাদে মানে যেহেতু জর্জ ওয়াশিংটন তিনি বাধ্য ছিলেন, এবং জর্জ ওয়াশিংটনের বাধ্যতা ইতিহাসে এক বিরল ঘটনা যে তিনি তার মায়ের কথা মতো তিনি উচ্চ শিক্ষার জন্য সে সমুদ্রে পাড়ি দেননি, এবং মায়ের বাধ্যতার জন্য তিনি জীবনে অনেক আশীর্বাদ লাভ করেছিলেন। আজ তিনি মহান ব্যক্তি হতে পেরেছিলেন। বিশ্বের সকল মানুষ তাকে চিনত এক বাক্যে। আর তাহলে তোমরা বুঝতে পারছো যে বাধ্যতা কত বড় একটা গুণ, যেটা যীশু খ্রিস্ট তার জীবন দিয়েও তিনি প্রমাণ করে গেছেন। আরেকটি বলবো যে কর্তৃপক্ষের প্রতি বাধ্যতা। কর্তৃত্ব কাকে বলে? কর্তৃত্ব হচ্ছে কোনো দল বা গোষ্ঠী, কোনো সমাজ বা প্রতিষ্ঠান, কোনো দেশ বা রাষ্ট্রকে পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে যে আইনগতভাবে দায়িত্ব দেওয়া হয় তাকেই বলা হয় কর্তৃত্ব। আর এই কর্তৃপক্ষের প্রতি বাধ্যতা, আমরা যারা পরিবারে থাকি, পরিবারের সদস্য, আর প্রত্যেকেরই আমাদের পরিবারে মা বাবার বাধ্য থাকতে হয়। কারণ বাধ্যতা হচ্ছে স্বাধীনতারই একটা অংশ। আর এই বাধ্যতা হচ্ছে আমাদের স্বাধীন সত্তা। আর আমাদেরকে এই বাধ্যতা আমাদের মুক্ত মনে স্বেচ্ছায় সেটাকে মেনে নিতে হবে, আর তাহলে শান্তি আসে। যেমন আমরা দেখতে পাই যে সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ জীবনে স্বেচ্ছায় এবং খোলা মনে এই বাধ্যতাকে মেনে নিতে হয়। কারণ যেখানে বাধ্যতা থাকবে, কর্তৃপক্ষের প্রতি বাধ্যতা, বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের প্রতি বাধ্যতা, বা পরিবারের মা বাবার প্রতি বাধ্যতা, বা রাষ্ট্রপ্রধানের প্রতি বাধ্যতা, কি আসে? এর ফলে দেখা যায় বাধ্যতার ফলে একে অন্যের প্রতি কি আসে? মমতাবোধ, শান্তি, একতা এবং শৃঙ্খলা বোধ আসে। আর এই যে কোনো প্রতিষ্ঠানে বাধ্যতার মাধ্যমে আসে সেখানে উন্নতি হবে, সমৃদ্ধি হবে, এবং সেখানে আরো জীবনে সফলতা আসে। তাই আমরা দেখতে পাই যে বাধ্যতা মানুষের জীবনে শৃঙ্খলা বয়ে আনে এবং মানুষকে শান্তি আনয়ন করে। তাই তোমাদের বলছি যে তোমাদেরও এই যিশুর শিক্ষা অনুসারে তোমাদেরও বাধ্যতা অবশ্যই প্রয়োজন। এখন দেখো, তোমাদের করোনা ভাইরাস সংক্রমণের জন্য তোমরা ঘরে বসে আছো, বাইরে বেরোতে পারছো না, স্কুলে যেতে পারছো না, খেলতে যেতে পারছো না, আর সবকিছুতে মা বাবা শুধু নিষেধাজ্ঞা শুনতে হচ্ছে। আর এটাই হচ্ছে মা বাবার নিষেধাজ্ঞা শোনাটাই হচ্ছে বাধ্যতা। আর এই মা বাবার বাধ্যতাই তোমাদের জীবনে মঙ্গল বয়ে আসবে। আর এই অধ্যায় তোমাদের সংক্ষেপে আমি তোমাদের বুঝাই দিলাম। এই অধ্যায় তোমাদের আমি এই অধ্যায় না, বিভিন্ন অধ্যায়, প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা মনোযোগ দিয়ে সেই প্রশ্নগুলি শোনো। তোমাদের বইয়ে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়, এর মধ্যে এই 5টা অধ্যায়ের মধ্যে কিছু প্রশ্ন নিয়ে তোমাদের আজকে আমি আলোচনা করবো এবং উত্তর নিয়ে আলোচনা করবো। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, যে প্রধান হতে চায় তাকে সকলের সেবক হতে হয় কেন? প্রভু যীশু বলেছে যে তোমাদের বড় হতে চায় তাকে হতে হবে দাসের মতো, যে প্রধান হতে চায় তাকে হতে হবে সেবকের মতো। কারণ প্রভু যীশু নিজেই বলেছেন যে মানবপুত্র তো সেবা পাওয়ার জন্য আসেনি, তিনি এসেছেন সেবা দিতে। তিনি অনেক মানুষের বিনিময়ে মুক্তিপণ হিসেবে নিজের রক্তকে বিলিয়ে দিয়ে তিনি মানুষের সেবায় রত হয়েছেন। তাই তিনি বলেছেন যে প্রধান হতে চায় তাকে অবশ্যই সকলের সেবা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, ঈশ্বর মানুষের মধ্যে কি দিয়েছেন? ঈশ্বর মানুষের মধ্যে দিয়েছে ব্যক্তি স্বাধীনতা। ঈশ্বর মানুষের মধ্যে কি দিয়েছে? ঈশ্বর মানুষের মধ্যে দিয়েছে ব্যক্তি স্বাধীনতা। সাধু পল খ্রিস্টানদের ধ্বংস করতে চেয়েছিলেন কেন? সাধু পল খ্রিস্টানদের ধ্বংস করতে চেয়েছিলেন কেন? সাধু পল ছিলেন একজন ইহুদি গোঁড়া ছিলেন। সাধু পল একজন গোঁড়া ইহুদি ছিলেন। তিনি জেরুসালেমে পণ্ডিত গামালিয়েলের কাছে ইহুদি ধর্মমত
ও আইন কানুন সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন এবং তিনি গোড়া ইহুদি ছিলেন বলে তিনি খ্রিস্টানদের বিরোধিতা করতেন। তার যীশু খ্রিস্টের মৃত্যুর পরে তিনি খ্রিস্টানদের উপরে নির্যাতন শুরু করলেন এবং তাদের কাজে বাধা দিতেন এবং তাদের ধ্বংস করতে চেয়েছিলেন। নিজেকে জানার প্রথম ধাপ কোনটি? নিজেকে জানার প্রথম ধাপ হচ্ছে নিজের সম্পর্কে সচেতন হওয়া। একজন খ্রিস্ট ভক্তের জীবনে প্রথম আহ্বান কি? একজন খ্রিস্ট ভক্তের জীবনে প্রথম আহ্বান হচ্ছে পাপমুক্ত হয়ে পরিত্রাণ আনা। কর্তৃত্ব বলতে কি বুঝছো? আমি আগে বলেছি, কর্তৃত্ব বলতে কোনো দল বা গোষ্ঠী, কোনো সমাজ বা প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্র বা দেশ পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে যে আইন অনুসারে যে দায়িত্ব দেওয়া হয় তাকে বলা হয় কর্তৃত্ব। সাতি মারিয়া কেন আলেকজান্ডারকে ক্ষমা করে? সাতি মারিয়া কেন আলেকজান্ডারকে ক্ষমা করে? সাতি মারিয়া নিজেকে রক্ষা করার জন্য, নিজের পবিত্রতা এবং নিজের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য আলেকজান্ডার হাতে নিহত হয়েছিলেন। তাই আলেকজান্ডারকে কারাগারে বন্দী ছিলেন আর তিনি অপরাধী করেছিলেন বলে তার পাপ হয়েছিল। আর সাতি মারিয়া মৃত্যুর আগে আলেকজান্ডারকে ক্ষমা করেছিলেন। কেন ক্ষমা করেছিলেন? কারণ সাতি মারিয়া স্বর্গে আলেকজান্ডারকে দেখতে চেয়েছিলেন, এর জন্য আলেকজান্ডার সমস্ত পাপ তিনি ক্ষমা করে দিয়েছিলেন। মুক্ত মানুষ হওয়ার উপায়গুলো কি কি? মুক্ত মানুষ হওয়ার উপায়গুলো হচ্ছে আত্মজ্ঞান, আত্মবিশ্বাস, মানুষ ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা, নির্ভয় মানে ভয়মুক্ত হওয়া, ঈশ্বরের উপর বিশ্বাস, পরিপক্ক মানুষ হওয়া, দায়িত্বশীল হওয়া, ভালো মন্দের বিচার বোধ। এই গুণগুলি থাকলে একটা মানুষ মুক্ত মানুষ হতে পারবে। স্বাধীনতার বৈশিষ্ট্য কি কি? স্বাধীনতা বৈশিষ্ট্য হলে স্বাধীনতা ভাবে এমনভাবে স্বাধীনভাবে চলতে হবে যাতে অন্যের কোনো ক্ষতি না হয়। স্বাধীনতায় কোনো বাধা থাকবে না। স্বাধীনতা মানুষকে মুক্ত পথে পরিচালনা করে এবং স্বাধীনতা মানুষকে একজন পরিপক্ক মানুষ হতে সাহায্য করে। মানুষের একটি মৌলিক প্রয়োজন কি? মানুষের একটি মৌলিক প্রয়োজন হচ্ছে একে অন্যের প্রতি সুসম্পর্ক বজায় রাখা। বন্ধুরা, তোমাদের আজকে আমি এই 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এছাড়া তোমাদের প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় অনেক প্রশ্ন আছে, সেগুলো তোমরা এই প্রথম থেকে পঞ্চম অধ্যায় ভালো করে পড়লে তোমরা অনেক প্রশ্নের পাবে, অনেক প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত তোমার আলোচনা করলাম। তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও, ভালো থাকো, ঈশ্বর তোমরা আশীর্বাদ করো।